একদমই না। বছরে একটা দিন বাজে লোক ফাটাবেই। লোক এমনি বড় অরিজিনাল বোম ফাটিয়ে লোককে উড়িয়ে দিচ্ছে, আর শব্দবাজি দিয়ে করে কি করবে তাহলে শুনুমতু? না, তার সঙ্গে একটু আনন্দ কানেক্টেড আছে, তার সঙ্গে একটা মজা আছে, তো একদিন দুদিন হলেও শব্দবাজিটা দেওয়া উচিত। শব্দবাজি যতটুকু লিমিটেড রেখে ফাটানো উচিত সেটাই ফাটালে সবচেয়ে ভালো হবে। দীপাবলি আসলেই প্রশাসনের একটা তৎপরতা চোখে পড়ে। একদিকে নিষিদ্ধ শব্দবাজি যেমন উদ্ধার করে পুলিশ, অন্যদিকে কলকাতা হাইকোর্ট এই শব্দবাজিকে জব্দ করতে তারা কড়া নির্দেশ দেন। কিন্তু রমরমিয়ে চলছে শব্দবাজির কারখানা, সেদিক থেকে কিন্তু প্রশাসন উদাস। এবারে সাধারণ মানুষ বলছে যে এই শব্দবাজি যখন সাধারণ মানুষকে ক্ষতি করছে তাহলে এই শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নয় কি? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা যাব সাধারণ মানুষের কাছে। তারা কি মনে করেন, শব্দবাজিকে সম্পূর্ণ জব্দ করা উচিত কি? হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমামই আতশবাজি তৈরি হয়, মানে রং মশাল জাতীয় জিনিস। শব্দবাজির খুব একটা নেই, শব্দবাজি মানে ব্যাকগ্রাউন্ডে হয়তো হয়, আমার জানা নেই সেটা। হ্যাঁ, ও তো হ্যাঁ, ওটা কিন্তু হয় সেল যাকে বলছে। বাকি ব্যাকগ্রাউন্ডের কাহিনী আমার জানা নেই। আমার জানা নেই কতটা কি আছে, আমার ডিটেলস জানা নেই। না, আতশবাজি যথেষ্ট ভালো, মানে দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, কিন্তু শব্দবাজি কতটা ছাড় আছে নিয়মকানুন আমার জানা নেই। একদমই না। বছরে একটা দিন বাজে লোক ফাটাবেই। লোক এমনি বড় অরিজিনাল বোম ফাটিয়ে লোককে উড়িয়ে দিচ্ছে, আর শব্দবাজি দিয়ে করে কি করবে তাহলে শুনুমতু? শব্দবাজি একদমই না, মানে হসপিটাল বা কোনো বয়স্ক অত জোরে শব্দবাজি না, যেই ডিসিপ্লিন দিয়েছে ওইটা বাজানো উচিত, ওইটা ফাটানো উচিত আমি মনে করি। বছরে একটা দিন বা দুটো দিন বা কারোর একটা অনুষ্ঠানের জন্য ফাটায়, এটা সবসময় বসে বসে ফাটাচ্ছে না, যেখানে বোম ফাটাচ্ছে সেখানে গিয়ে দেখুন গিয়ে কী হচ্ছে। এইসব সবটা করাটা ঠিক না। শব্দবাজি তো নিষিদ্ধ করা উচিত, কারণ হচ্ছে শব্দবাজি নিষিদ্ধ না করলে আপনার যেরকম মানুষের ক্ষতি করে, হার্টের পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন অসুস্থ রোগীরা, সেরকম আপনার পশু পক্ষীরও ক্ষতি হয়। পাখিদেরা তো বিশেষ করে এই সময় খাওয়া দাওয়া করতে পারে না, থাকতে পারে না, খুব একটা মানে ডিপ জায়গায় কিছু যাওয়ার চেষ্টা করে, কারণ সাধারণ জায়গায় তো থাকতে পারে না। শব্দবাজি প্রত্যেককেই ক্ষতি করে, শব্দবাজি নিষিদ্ধ করাই উচিত পুরোপুরি। না, তার সঙ্গে একটু আনন্দ কানেক্টেড আছে, তার সঙ্গে একটা মজা আছে, তো একদিন দুদিন হলেও শব্দবাজিটা দেওয়া উচিত। সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট ডেসিবেল করা উচিত, সাউন্ড ডেসিবেলটা, কিন্তু একদম নিষিদ্ধ করে দিলে মুশকিল আর কি। একদিন দুদিন বছরের মধ্যে দিওয়ালির দিনকে একটু আদ্র সামান্য ছাড়া দিতেই পারে। শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ করলে পরে তাতে সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি অসন্তুষ্ট হবে তারা। শব্দবাজি যতটুকু লিমিটেড রেখে ফাটানো উচিত সেটাই ফাটালে সবচেয়ে ভালো হবে। তাতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে সমাজে, অসুস্থ লোক সুস্থ লোক আছে, অনেকের পক্ষে সেটা অসুবিধা ফিল হতে পারে, সেই জন্যে সেটা মাত্রা রেখে সেভাবে বাজিটা ফাটানো উচিত। অবশ্যই নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ এটা দূষণ বেশি হয়, তারপরে কিছু মানুষের তো ক্ষতি হয়, পশু যারা রাস্তায় কুকুর টুকুর থাকে তাদেরও অনেক ক্ষতি হয়। এবার প্রতিটা জিনিস তো একেবারে বন্ধ হয় না, আস্তে আস্তে হয়তো বন্ধ করতে পারলে ভালো হয়। সচেতনতা এইভাবেই হয়ে যায়, যদি বন্ধ করতে পারলে ভালো হয়। আমি যেমন এটা ব্যক্তিগত মতামত বললাম, বন্ধ করা উচিত। রাস্তায় লোক আসে, লোকের উপরে পড়ছে, কাপড় উপরে পড়ছে, এরকম অনেক কিছু হচ্ছে, ওই জন্য আমি হ্যাঁ সমস্যা। এই যে তো আপনি তো মানে মানুষের উপরে কোথায় পড়ছে, কোথায় ইয়ে হচ্ছে, মানে এনজয় হচ্ছে, এরকম হচ্ছে অনেক কিছু, যার জন্য না হওয়া ভালো। आप लोगों को मतलब कि मिठाई बांटे कि सब, मतलब जो गरीब है, गरीब लोगों को जो मतलब कि ज़रूरतमंद है उसको आप दे, ज़रूरतमंद को मतलब कि मदद करें, ताकि आप मतलब कि आप खुद का भी ये हो जाए भलाई और दूसरे का भी भलाई हो जाए, ताकि ये दिवाली तो मतलब कि खुशहाली का ये त्यौहार है, तो हम सभी को दिवाली अच्छे से मनाना चाहिए और सबके साथ मिलजुल कर मनाना चाहिए। और पटाखा नहीं बजाना चाहिए, पटाखा बजाने से नहीं होगा। दिवाली में हम लोगों को मतलब कि एक दूसरे का हेल्प करना है, जिसके घर में अगर कोई खाना नहीं है तो उसको खाना देना है, मतलब ज़रूरतमंद लोगों को पहुंचाना है, मतलब ज़रूरत का चीज़ को, कि इस करने से मतलब कि गरीब लोग का हेल्प होगा, सबका मदद होगा। বছরে দু একটা দিন শব্দবাজি ফাটান সাধারণ মানুষ, আর এই শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ না করে যদি
সরকার বলে দেওয়া যে ডেসিবেল, সেই ডেসিবেলের মধ্যে যদি শব্দবাজি ফাটানো যায় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ বছরে কয়েকটা দিন তো মানুষ এই আনন্দের সুযোগটা পান, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা বা যে ধরপাকড় শুরু হয়, সেই তৎপরতা যদি থাকে তাহলে কিন্তু শব্দবাজির পায়ে সম্পূর্ণরূপে বেড়ি পড়ানো সম্ভব বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।